न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल। आसनसोल को जाम मुक्त करने के लिए आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने कमर कस ली है। इसके बाद वो स्वयं सड़क पर उतरे। हाटन रोड पर सबसे बड़ी समस्या देखने को मिल रही है। सोमवार को मेयर विधान उपाध्याय ने सबसे पहले डिप्टी मेयर और चेयरमैन को इस क्षेत्र का दौरा करने का आदेश दिया। हटन रोड শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এবং এই রাস্তাটা অতটা চওড়াও নয়। তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে। তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং যেভাবে রাস্তার ওপর পর্যন্ত এই দোকানগুলো চলে এসছে সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। सोमवार को डिप्टी मेयर अभिजीत घटक और चेयरमैन अमरनाथ चैटर्जी के दौरे के बाद आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय स्वयं हाटन रोड पहुंचे। उन्होंने स्थानीय लोगों से आग्रह किया कि वे नालों ड्रेनों के ऊपर बनी दुकानों को हटा ले ताकि नाले की सफाई और मरम्मत का कार्य सुचारू रूप से किया जा सके। बाजार में पानी नहीं जाएगा। অভিযান ছিল যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে দুদিন পর বৃষ্টি হলো, মানে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ করবে। অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি, 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। मंगलवार को मेयर विधान उपाध्याय द्वारा दिए गए अल्टीमेटम के बाद आसनसोल की राजनीति में एक नया मोड़ आ गया। मेयर ने स्पष्ट रूप से कहा कि हटन रोड इलाके में ट्रैफिक जाम की मुख्य वजह टोटो वाहन है। इसके समाधान के तौर पर उन्होंने घोषणा की कि आसनसोल नगर निगम की 13 नंबर पार्किंग को टोटो स्टैंड में तब्दील किया जाएगा। लेकिन इस फैसले के तुरंत बाद राजनीतिक विवाद शुरू हो गया। तृणमूल कांग्रेस से जुड़े श्रमिक नेता राजू अहलुवालिया ने इस निर्णय का कड़ा विरोध किया। उनका कहना है कि 13 नंबर पार्किंग में पहले से ही एक ऑटो स्टैंड मौजूद है और अब टोटो स्टैंड बनाए जाने से वहां अराजकता फैल जाएगी। राजू अहलुवालिया ने इस मुद्दे को लेकर विरोध प्रदर्शन शुरू कर दिया है। আমি সিদ্ধান্ত নিলাম মাটি মানুষের সরকার আছে, সিদ্ধান্ত এখানে 80টা 90টা তার সঙ্গে পরিবার আছে, তাকে আপনি কোথায় সরাবেন? কোথায় সরাবেন এই অটোওয়ালা? কোথায় আপনি জায়গাটা দেখুন আছে টোটাল লাগাবার? যদি জায়গা আছে আপনি বলুন মেয়র সরকার প্রপোজাল দিন, কিন্তু কোথায় জায়গা? 10টা টোটাল লাগাবার জায়গা নিয়ে আপনি বললেন 13 নম্বর পার্কিং আমি ছেড়ে দিয়েছি। আরে 13 নম্বর পার্কিং বিক্রি করে ছাড়লেন আপনি, তাহলে এখানে এই স্ট্যান্ডে কি টোটো আসছে না? তাহলে তো আমরা কী করে বলবো? আমরা বলেছি আসানসোল শহর জামমুক্ত হোক, টোটো স্ট্যান্ড করা হোক, কিন্তু কোথায় এত টোটো কোথায় লাগবে তার জায়গাটা চিহ্নিত করুক। মেয়র তো বলছেন এখানেই হবে, কোথায়? এই জায়গাতে। এরা কোথায় যাবে? এরা কোথায় 50 বছর স্ট্যান্ড কোথায় যাবে? রেল পারে মানুষকে সেবা দিয়ে এসছে, কোথায় যাবে? এটা কি অটো স্ট্যান্ড? এটা অটো স্ট্যান্ড, পারমিট হোল্ডার। আর হাটন রোড টু কুরেসি মহল্লা এটা হচ্ছে পারমিট, সরকারকে রেভিনিউ দেয়, সবারই অটোর পারমিট আছে। আপনি তাকে কী করে সরিয়ে পারবেন? আর এটা 50 বছর স্ট্যান্ড। তারপরে এখন এই ল্যান্ড ডিসপুট আছে, অলরেডি রেলের সঙ্গেও কমপ্লেন হয়েছে। 26 তারিখে আসানসোল কোর্টে ডেট আছে। এই পার্কিংটা পুরোপুরি রেল নাপ করে গেছে, আরপিএফ এসেছিল, এবার ঠিক করুক কর্পোরেশন। এটা কর্পোরেশনের আছে না রেলের আছে? কিন্তু ততক্ষণ আপনি যদি টোটোর কোনো জায়গায় স্ট্যান্ড করতে চান ইউনিয়নের মতামত নিন,
সব টোটাল ড্রাইভারকে ডাকুন, কোথায় সুবিধা হবে আপনি সার্ভে করুন, মেয়র সাহেব নিজে আসুন সার্ভে করতে, বুঝলেন তো, সার্ভে করতে আসুন, আমরা সহযোগ করব যাতে আসানসোল শহর সুন্দর হোক। আর মেয়র সাহেবকে আমরা বারবার আবেদন করব कि আপনার কিছু কর্পোরেশন কিছু লোক আপনাকে মিসগাইড করছে, আপনাকে ভুলভাল রিপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু স্পটে আসুন। তো আমরা চেষ্টা করছি যদি মেয়র সাহেব যদি স্পটে এসে যদি ভেরিফিকেশন করেন, তদারকি করেন, তো আসানসোল শহর সুন্দর হয়ে যাবে, এটা আমার কিন্তু ধারণা আছে। तृणमूल नेता राजू अहलूवालिया के विरोध प्रदर्शन के बाद आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने स्थिति को गंभीरता से लिया। उन्होंने तुरंत पुलिस प्रशासन के अधिकारियों के साथ एक अहम बैठक की, जो नगर निगम कार्यालय में आयोजित हुई। बुधवार को ही अभियान की रणनीति तय कर ली गई और मेयर ने मीडिया को स्पष्ट रूप से बताया कि गुरुवार को हटन रोड पर बने अवैध दुकानों के खिलाफ अभियान चलाया जाएगा। इस दौरान ड्रेनों के ऊपर बनी दुकानों को हटाने की कार्रवाई की जाएगी ताकि क्षेत्र को जाम मुक्त किया जा सके और ड्रेन की सफाई का कार्य बाधित ना हो। আগামীকাল আমাদের হটন রোডটা পুরো উচ্ছেদ করা হবে। আমাদের যে ড্রেন আছে, ড্রেনটা রয়েছে, ড্রেনের উপরেও ওরা বসে আছে। আমরা গতকালকে ওখানে ঘুরেছিলাম, ওখানে মানুষকে রিকোয়েস্ট করেছি, অনেকেই দোকানপত্র খুলে দিয়েছে। তো কালকে ওটা অভিযান হবে, সেই আমাদের পুরো টিম যারা থাকবে তাদেরকে নিয়ে। পুলিশ আধিকারিকরা ছিলেন, সবাই থাকবে, সবাই ছিলেন, সবাই থাকবে। কালকে সকালে আপনারা উচ্ছেদ করবেন 12টার সময়। তাদের উচ্ছেদ করলে তারা যাবে কোথায় স্যার? তাদেরকে পুনর্বাসন কিছু দেওয়া হয়েছে জায়গা? পুনর্বাসনের এখানে কোনো সিস্টেম নেই। মানুষ আপনারাই নিউজ করেন যে আসানসোল কর্পোরেশনের বিভিন্ন জায়গায় জ্যাম রয়েছে, আবার আপনি কোশ্চেন করছেন আমাকে যে তাদেরকে কোনো পুনর্বাসন দিচ্ছেন না। আগে আপনারা সাংবাদিকরা নিজের স্ট্যান্ডটা ঠিক করুন। তারা যাবে কোথায়? যাদেরকে আপনারা স্ট্যান্ড আপনারা ঠিক করুন প্রথমে, জাম হাঁটাবো যাদেরকে পুনর্বাসন করবো। যাদেরকে ইললিগ্যাল আপনার ঘরের দুয়ারের সামনে কেউ বসে যাবে, তা আপনি কোথায় তাকে পুনর্বাসন দেবেন? তাহলে ইললিগ্যাল বসে আছে বলছেন, আপনিও জানেন, কিন্তু নিজে জানেন ইললিগ্যাল না লিগ্যাল। লিগ্যালকে কেউ হাঁটাতে পারে না। बृहस्पतिवार को एक और जहां हटन रोड क्षेत्र के कई दुकानदार मेयर के निर्देश के बाद स्वयं अपनी दुकानों को हटाने में लगे थे, वहीं दूसरी ओर इस पूरी घटना ने अचानक एक नया प्रशासनिक और राजनीतिक मोड़ ले लिया। स्थिति उस समय और उलझ गई जब आसनसोल नगर निगम की एक गाड़ी मौके पर पहुंची और माइकिंग के माध्यम से ये घोषणा की गई कि हटन रोड पर अतिक्रमण हटाने की प्रक्रिया को फिलहाल स्थगित किया जा रहा है। इस घोषणा के बाद क्षेत्र में मौजूद लोगों और दुकानदारों के बीच भ्रम और चर्चा का माहौल बन गया। अब यह स्पष्ट नहीं है कि कार्रवाई को स्थगित करने का फैसला प्रशासनिक कारणों से लिया गया है या इसके पीछे कोई राजनीतिक दबाव है। फिलहाल निगम की ओर से कोई आधिकारिक बयान नहीं आया है, लेकिन पूरे मामले ने एक बार फिर राजनीतिक रंग ले लिया है। সরকারি জমি দখল করে বেআইনি ভাবে দোকান বা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। যারা বেআইনি ভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। ব্যবসায়ীদের অনুরোধে সাড়া দিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। যারা বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। ব্যবসায়ীদের অনুরোধে সাড়া দিয়ে মাননীয় মহানাগরিক অত্যন্ত সহৃদয়তার সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय द्वारा लिए गए अतिक्रमण हटाने के निर्णय पर अब सवाल उठने शुरू हो गए हैं। एक तरफ जहां कुछ लोग मेयर की कार्यशैली की सराहना कर रहे हैं और इसे साहसिक कदम बता रहे हैं, वहीं दूसरी ओर अब इस पूरे निर्णय पर राजनीतिक ग्रहण लगता हुआ नजर आ रहा है। सवाल ये उठने लगे हैं कि क्या मेयर का फैसला वास्तव में स्वतंत्र था या फिर कहीं
ओर से निर्देशित था। चर्चा का विषय ये बन चुका है कि क्या आसनसोल नगर निगम अब भी आसनसोल से बाहर बैठे नेताओं के नियंत्रण में चल रहा है। आम जनता से लेकर विभिन्न राजनीतिक दलों के नेताओं तक कई लोगों ने ये सवाल उठाए हैं कि कब तक स्थानीय प्रशासन को बाहरी हस्तक्षेप के तहत चलाया जाएगा। लोग ये भी पूछ रहे हैं कि जब मेयर ने खुद इस सड़क पर उतरकर काम की शुरुआत की तो आखिरकार कार्रवाई को अचानक स्थगित क्यों किया गया। अब हम आपको दिखाएंगे कि इस पूरे घटनाक्रम पर किस नेता ने क्या कहा और आम दुकानदारों की क्या प्रतिक्रिया रही। एक एक करके सुनिए उनकी जुबानी। ভাঙা তো হয় না, কিন্তু মেয়র সাহেব সবাইকে আশ্বাসন দিয়েছে, আপনাদেরও মিডিয়া বন্ধুদেরকেও বলেছেন কি আমরা পার্টি অফিসটাও আগে ভাঙবো। এবার দেখুক প্রশাসন কি করবে না করবে, আমাদের তো উপর নেই এটা। আমাদেরকে যা বলেছিলেন আমি ওদের সম্মান রেখেছি, আমরা কেন আমাদের শহরের মেয়র আছে, ওনাদের সম্মান রাখতে হবে, আমাদের নিজের সরকার আছে, সরকারের সম্মান রাখতে হবে, সেভাবে আমরা সরিয়ে দিয়েছি। পুনর্বাসন নিশ্চয়ই নিশ্চয়ই যাবো কোথায় আমরা, কিছু তো ব্যবসা জানি না। মেয়র সাহেব এখন কিছু অফিসের তৃণমূল কংগ্রেসের যে পার্টি কার্যালয় আছে, পার্টি অফিসটা এখন অবধি কেন খোলে নাই, এই উত্তরটা দেবেন। কিন্তু এদের কাছে নেই, এনাদের নিজেদের পার্টির মধ্যে আগে ঠিক করুক कि आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशने मेयर साहब कॉर्पोरेशन के चालाबे, आसनसोल के मेयर साहब देखभाल करबेन कि आसनसोले कोनो नेता कलकाता থেকে বসে বসে চালাবে, এই কথাটাকে উত্তর দিন। কেন ওনাদেরই দেখবেন দলের লোক এসে বিরোধ করে প্রথম, কিন্তু কংগ্রেস পার্টি আমরা সমর্থন করেছি আসানসোল মেয়র সাহেবকে कि আপনি আসানসোলকে সাজাবেন, আসানসোলকে আপনি জাম থেকে মুক্ত করবেন। আমরা কংগ্রেস পার্টি থেকে আপনাদের সমর্থন করছি। 2 নম্বর কথা, টোটো দেখবেন সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে ডিএম সাহেবকে, আমরা ডিসি ট্রাফিককে, আমরা এসডিও সাহেবকে বারবার ডেপুটেশনের মাধ্যমে বলেছি कि আসানসোলে হাটন রোডে খাস করে যে জাম পড়ে সেটা টোটোর জন্য। টোটোওয়ালাকে আপনারা একটা সঠিক জায়গা দিন, ওদের স্ট্যান্ডের ব্যবস্থা করুন, ওদেরকে একটা রুটের ব্যবস্থা করুন, যাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন নাই ওদেরকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করুন। কিন্তু আপনারা দেখবেন কোনো রকম সরকার কোনো রকম এরকম উদ্যোগ নেন না। আসানসোলে মেয়র একটা উদ্যোগ নিয়েছিলেন, বসে বসে নাকি স্টপ হয়ে গেছে, জানি না কেন। তো এর কি গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কি বলবেন? নিশ্চয়ই আছে, নাহলে একই দলের লোক একটা মেয়র সাহেব বসেন একটা উদ্যোগ নেবেন, একটা ডিসিশন নেবেন, আর ওদেরই দলের লোক একটা এসে বলবেন আমরা করতে দেবো না। কেন ভাই? আসানসোলকে আপনারা চান না সাজাতে? আসানসোল সাজান। এটাও বলবো কি সাথে সাথে মুখ্যমন্ত্রী যে বলেন কি আমরা প্রত্যেকটা জায়গা পূর্ণ যারা হকার আমরাবো, কিন্তু আমাদের ব্যবস্থা করবো। আমরা চাই হকার হাটান হকারকে আপনারাবেন, ওদেরকে ঠিক ব্যবস্থা দিন। সাথে আজকে যখন বলা হলো, নোটিশ দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে, যারা দোকান করেছে, যারা টিএমসির পার্টি অফিস করেছে, তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন? কোথায় বাধা? আজকে যে প্রশ্ন আসছে যে তৃণমূলের মধ্যেই যে দুটো দল, সে গোষ্ঠীকন্দল আবার করে সামনে এলো। বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায় আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী, এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী। এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আজকে যে রাস্তা হাটন রোডের কথা বলা হচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা হাসপাতালে যাই। দুপাশে আজকে ইলিগালভাবে বসে রয়েছে দোকানপাট এবং তার সাথে সাথে টিএমসির পার্টি অফিস। আজকে যদি দোকানগুলো ওঠান এবং তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন করারও একটা দায়িত্ব থাকেই। অফকোর্স আপনি এতদিন ধরে যারা বসে রয়েছে তাদেরকে আপনি রিহ্যাবিলিটেট করবেন, আমি একদম একমত। কিন্তু আমার তার সাথেও জানার ইচ্ছে যে আপনার টিএমসি পার্টি অফিস যেগুলো এনক্রোচ করে বসে আছে সেগুলো ভাঙবেন তো, নাকি সেগুলো এনক্রোচমেন্টের নিয়মের মধ্যে পড়ে না? হবে রাস্তাটা দোকান করার জন্য নয়, রাস্তাটা মানুষের হাঁটার জন্য, গাড়ি চলার জন্য। মলয় ঘটক বাবু আর বিধান উপাধ্যায় বাবু, দুই দাদাই বলবো, আপনারা কি জানেন না আপনাদের দলের লোকরা কোথায় টাকা নিয়ে দোকান করে দিচ্ছে? জানেন না আপনারা? শুধু তো টাকা দিতে হয়, আপনারা সব জানেন, কারণ সেই টাকার ভাগ আপনাদের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, আপনাদের দলের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, কর্পোরেশনেও নিশ্চয়ই পৌঁছয়।
এত বছর ধরে কর্পোরেশন চলছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির 15 বছর ধরে সরকার চলছে, আর রাস্তার ধারে ধারে প্রতিদিন আগাছার মতো দোকান হয়ে চলেছে আপনাদের পারমিশন ছাড়া, আর আপনারা বিনা পয়সায় কাউকে বসতে দিচ্ছেন টাকা না নিয়ে। এটা হতে পারে না। আসানসোলের মানুষও সব বুঝে গেছে। হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে মাটি মানুষ সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী মানুষের স্বার্থে কাজ করেন। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের এখানকার আসানসোল নর্থের বিধায়ক হচ্ছেন মজদুর নেতা, শ্রমিক নেতা, জনগণের নেতা মলাই গৌতম। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হকার্সরা কিছু জানে না। আমরা আগে বারবার আমাদের বলা হয়েছে, প্রথম আমাদের নেত্রীও বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। এখানে কোনো পুনর্বাসন কথা মেয়র সাহেব বলেননি, উনি উচ্ছেদ করতে বলে দিয়েছেন। কিছু লোককে নিয়ে চলে এসছেন যে ভাই হাত জোড় করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। তারপরে এটা 50 বছর অটো স্ট্যান্ড আছে, এখানে 80টা অটো চলে। হাটন রোড টু কুরেশি মহল্লার কোনো বাস নেই, কোনো গাড়ি নেই। এইটা একটা ভরসা আছে ওখানকার মানুষদের যাওয়া আসার জন্যে। সেটা উনি বললেন 50 বছর স্ট্যান্ডকে তুলে দেবো, আমি টোটো স্ট্যান্ড করে দেবো। এটা তো ঠিক নেই। আর তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটা উনি বললেন আমি 13 নম্বর পার্কিং আমি ওখানে টোটো স্ট্যান্ড করব, এটা বিতর্কিত জমি। কিছুদিন আগে রেল বলেছে কি আমার জায়গা, কর্পোরেশন বলছে আমার জায়গা, এখনও কোর্টে মামলা চলছে, ক্লিয়ার হয়নি। আর আপনি ঘোষণা করে দিলেন কি আমি টোটো স্ট্যান্ড করে দেবো। তো 80 জন পরিবার কোথায় যাবে? 80 জন অটো ড্রাইভার যারা 50 বছর মানুষকে সেবা দিতে আসছে, তার মানে হচ্ছে আপনি রেল পারের মানুষকে ওদের যাওয়া আসার জন্য আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে আপনি হ্যারাসমেন্ট করতে চাইছেন। এটা ঠিক নেই, কোনো আলোচনা নেই। আরে ভাই, আপনার যদি কিছু উন্নয়ন করার আছে, আসানসোল শহরকে ভালো করে সুন্দর বানাবার আছে, তার জন্য হকার্সে যদি উচ্ছেদ করার আগে আপনি হকার্সে ডাকুন, তাদেরকে বলুন, হকার্স নিশ্চয় তাদেরকে সহযোগিতা করবে। फोन किया जा रहा है, मेरे पास बहुत सारा फोन किया है तिवारी। फोन करने के बाद बोलता है कि दुकान आप कैसे बना रहे हैं। हम बोले सर हम लोग कोई पार्टी का आदमी है, हम लोग काम कर रहे हैं यहाँ पे, तो सबके लिए पापा बैठेंगे ऐसे काम करा रहे हैं हम लोग। बोले अभी कोई काम नहीं होगा। बोले कि वजह क्या है? बोले अभी हाई ड्रेन हो रहा है। हम लोग बोले कि ठीक है हम लोग हाइट करके दे देते हैं। कुछ बोलने के बाद उसके बाद बोलते हैं कि पैसा 1 लाख रुपया हाथ दिखाते हैं ऐसे। बोले पार्टी का आदमी, उससे पैसा बोला लगेगा, ऐसे करके पैसा मांगा जा रहा है। नहीं देने के बाद बोलता है कि दुकान तोड़ेंगे। অ্যাকচুয়ালি ওখানে একটা ড্রেন পাস হয়েছিল, আর ড্রেনের উপরে অনেক ছোটো মোটো দোকানগুলো ওখানে মানে নিজের রুজিরুটির জন্যে ব্যবসা করছিল। তো ওদেরকে চিন্তা ভাবনা রেখেই আপাতত এই কাজটা আমাদের স্থগিত করেছি। Fair Education's Point, the perfect place for development and growth of your child. Our facilities, best-in-class infrastructures, holistic educations, multidisciplinary extracurricular activities, swimming pool, smart class, karate, abacus, transport facility, well-educated teachers teach your child. Make your child bright future. Then contact us. Fair Education Point, Sataisha bus stand near Mine Rescue Station, Sitarampur. ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल।